রাত দখলে জুনিয়র ডাক্তারেরা। রায়গঞ্জ শহরের বকুলতলায় রাত 11টা থেকে 2টো পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলে। রায়গঞ্জের সাধারণ নাগরিকরা ডাক্তারদের এই আন্দোলনে রাত জাগার বেশ কিছু খরচ থাকে, যেমন খাওয়ার থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। তারই অঙ্গ হিসেবে সাধারণ মানুষদের কাছ থেকে সাহায্য তুলেছে। যে টাকা বেঁচে যাবে সেটা কলকাতায় আন্দোলনরত ছাত্রদের পাঠিয়ে দেওয়া হবে বলে জানান নাগরিকরা। এই রাজ্যের কিশোর জাস্টিস ফর আর্টিকল এই চট্টগ্রাম তরুণ ভারতে তো প্রতিরোধ এই চট্টগ্রাম তরুণ ভারতে তো প্রতিশোধ জাস্টিস ফর আর্টিকল এই রাজ্যের কিশোর জাস্টিস ফর আর্টিকল এই রাজ্যের কিশোর জাস্টিস ফর আর্টিকল এই তোমার সহ সব কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রতিটি কলেজে জয়ের রাজনীতি বন্ধ করতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত তোমার আমার একই স্বর, ডাক্তারদের একই স্বর, নারীদের একই স্বর। We demand justice, we demand justice, we demand। আচ্ছা, এবারে আমরা আমাদের সামনে উপস্থিত আছেন সুরিতা ম্যাম, আমাদের সিনিয়র ডক্টর। সুরিতা ম্যামকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। 5টা দফা আজকে যে বিক্ষোভ, এই বিক্ষোভ কতক্ষণ চলবে এবং কারণে বিক্ষোভ, আপনাদের কি বলবেন? আজকে আমাদের প্রায় 1 মাসের বেশি কেটে গেছে এবং আমাদের যে একদম 9 তারিখ থেকেই যা প্রতিবাদ শুরু হয়েছিল, আজ পর্যন্ত আমরা কোনো পজিটিভ রেসপন্স বা কোনো পজিটিভ রেজাল্ট এখনো অবধি পাইনি। এবং আমাদের যে মেন দাবি ছিল যে অপরাধীদের শনাক্ত করে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া, আজকে আমাদের বিচারের দাবি এখনো অবধি একই দাঁড়িয়ে আছে। এবং আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা রাত 11টা থেকে রাত 2টো অবধি এখানে অবস্থান বিক্ষোভ করার ডিসিশন নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটু ধর্ণা মঞ্চে গিয়েছিল এবং আপনাদেরকে সেখানেও কিন্তু আন্দোলনকে বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিল। তারপরেও কি আপনারা কি সেই জায়গাটার মধ্যে রয়েছে? না, যতক্ষণ না আমাদের কথা একই ছিল, এখনো পর্যন্ত তার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। যতদিন না আমাদের ডিমান্ডস ফুলফিল হচ্ছে, আমরা হাজার চেষ্টা মানে অনেক প্রশাসনের প্রচুর চেষ্টা বাদ দিয়েও আমরা নিজেদের পথ থেকে সরছি না। আমরা আমাদের দাবি এখনো অবধি একই জোরে আমরা চালিয়ে যাব। আমি জুনিয়র ডক্টর একজন, আমার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন জুনিয়র ডক্টর।